আসসালামু আলাইকুম। এখন আছি আমি আমাদের ঘাসের জমিতে। এখন আমরা মূলত ঘাস কাটতে আসলাম। আর বর্তমান আবহাওয়াটা দেখতে পাচ্ছেন যে অনেক মেঘলা, মানে অলরেডি দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর এখন টাইমের কথা যদি বলি, এখন সময় হচ্ছে সকাল 9টা, এখনও বাজেনি। আর প্রচণ্ড পরিমাণে আজকে আকাশে মেঘ, মনে হচ্ছে বৃষ্টি হবে। এই জন্য আজকে সকাল সকাল চলে আসলাম ঘাস কাটার জন্য, যাতে বৃষ্টিতে যদি ঘাস ভিজে তাহলে পরবর্তীতে কাটতে বিভিন্ন সমস্যা হবে। আর আমাদের এই ঘাস দেখতে পাচ্ছেন যে এই সাইডটা কিছুটা বড় হয়ে গেছে, ওই সাইডে কাটা হয়ে গেছে কিছুদিন আগে, আর এই সাইডে এখন আমরা খাওয়াচ্ছি। আর একটা বিষয় দেখায় আপনাদেরকে, যে ঘাস দেখেন, যে ঘাস হচ্ছে জায়গায় নিচের যে ঘাসগুলো আছে এগুলো পড়ে গেছে। আর এই এমন হওয়ার কারণটা যদি বলি, তাহলে হচ্ছে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পর আমরা আর কি জমিতে সার দিছিলাম। আর বৃষ্টির পরে সার দিলে যে সমস্যাটা হয়, ঘাসের সাথে যেহেতু পানি থাকে, আর সার দেওয়ার পর কিছু পরিমাণ ধরেন সার তো উপরে বাইরে থাকে, এই কারণে ঘাস হচ্ছে মারা যায়। এই জন্য যখন আপনারা সার দেবেন, একটা বিষয় খেয়াল রাখবেন, যে ঘাসে যখন পানি থাকবে না ওই সময় হচ্ছে এই সার দেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। আর বৃষ্টি হওয়ার পরেও সার দিলে তেমন খুব বেশি ক্ষতি হয় না, এই যে ফার্স্টে কিছু পরিমাণ ঘাস মারা যায়, পরবর্তীতে আর কি ঠিক হয়ে যায়। যদি আপনাদেরকে এই পাশে দেখাই, এই পাশে হচ্ছে এমন অবস্থা হয়েছে, এই যে দেখেন এই পাশের হচ্ছে ছোটো ঘাসগুলো অনেকটা পড়ে গেছে। আর আজকে যদি ভারী আকারে বর্ষা হয়, তাহলে আজকে আবার আমরা আমাদের এই জমিতে আমরা সার দিয়ে দিব। আর এখানে অল্প কিছু পরিমাণ ঘাস আছে, এই ঘাস শেষ হলে আমরা আমাদের যে অন্য একটা ঘাসের জমি আছে, ওই জমি থেকে আমরা আবার ঘাস খাওয়া শুরু করব। আর বৃষ্টি আমাদের এই সাইডে হয় না বললেই চলে, মানে আমাদের এই সাইডে বৃষ্টি অনেক কম। অন্য অন্য সাইডে অনেক ভারী বর্ষা, অনেক সাইডে তো বন্যা হয়েছে, কিন্তু আমাদের এই সাইডে বৃষ্টি একদম কম, অনেক কম। আর আজকে দেখা যাচ্ছে যে সকাল থেকে প্রচুর পরিমাণ মেঘলা, অলরেডি পানি কিছু পরিমাণ ফুটছে। যদি ভারী আকারে বৃষ্টি হয়, তাহলে আমরা আজকে সার দিয়ে দেবো, যেহেতু সার আমাদের বাসায় অলরেডি আনা আছে। আর আমরা ওই সারগুলো আমাদের ঘাসের জমিতে দিয়ে দেবো। আর এখন আমাদের কাজ হচ্ছে আমরা গরুর জন্য ঘাস কাটবো। আর একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে জমিতে হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আগাছা। এই ঘাস কাটার পরে আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঘাস অনেক ভালো, মানে দ্রুত বৃদ্ধি পাবে। জমিতে যা সার মারবেন সেগুলো সকল সার মানে ঘাস খেতে পারবে। আর আমাদের এই জমিটা যেহেতু হচ্ছে মানে অন্যদের থেকে লিজ নেওয়া, মানে জমি ঘাস সারিবদ্ধভাবে লাগানো নাই, এই জন্য মানে এই আগাছা পরিষ্কার করা অনেক ঝামেলা। যদিও আমরা ওই সাইডে আগাছা পরিষ্কার করিনি, পরবর্তীতে আমরা আগাছা পরিষ্কার করে দেব। আর আমাদের যেহেতু এখন বৃষ্টি পড়ছে, আমাদের খুব দ্রুত ঘাস কেটে বাসায় চলে যেতে হবে। আর আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।